সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর বেসিক চ্যানেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নাপা বা প্যারাসিটামল, যেটি অত্যধিক প্রচলিত ঔষধ। সেই ঔষধটির নানা রকম যেমন নাপা র্যাপিড, নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা, নাপা ওয়ান কিংবা নাপা ডল। এই ঔষধগুলো কোনটি কোন পরিস্থিতিতে ব্যবহার করা হয় এবং কোনটির উপাদান কি তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে পরবর্তীতে এগুলো ব্যবহারে আপনাদেরকে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে না হয়। আর প্যারাসিটামল যেহেতু একটি ওটিসি ড্রাগ, এটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সাধারণত মানুষ ব্যবহার করে থাকে, সেজন্য এটি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তো দর্শক, ভিডিওর শুরুতে আমরা একটি অনুরোধ করি আপনাদেরকে সবসময় যে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে আপনাদেরকে তথ্যবহুল নানা ভিডিও পৌঁছে দিতে পারি। তো চলুন মূল আলোচনায়। প্রথমেই আমরা আলোচনা করি নাপা ট্যাবলেট নিয়ে। এই নাপা ট্যাবলেটের উপাদান হলো প্যারাসিটামল 500 মিলিগ্রাম। অর্থাৎ একটি নাপা ট্যাবলেটের মধ্যে 500 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে। এই নাপা ট্যাবলেট সাধারণত ব্যবহার করা হয় জ্বর উঠলে জ্বর উপশম করার কাজে। অর্থাৎ এই নাপা ট্যাবলেটটি জ্বর হলে আপনি খেতে পারেন, এবং এই নাপার ডোজটি হলো সাধারণত 500 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট 4 বেলা। অর্থাৎ আপনি প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর একটি করে নাপা ট্যাবলেট খেতে পারেন যদি আপনার জ্বর হয়। তো নাপা ট্যাবলেটের পরবর্তীতে নাপার যে ফর্মুলেশনটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নাপা এক্সটেন্ড। নাপার শেষে এক্সটেন্ড যুক্ত থাকার মানে হলো এক্সটেন্ডেড রিলিজ ফর্মুলেশন। অর্থাৎ এই ট্যাবলেটটি সাধারণ নাপা ট্যাবলেটের চাইতে দীর্ঘক্ষণ কাজ করবে। এই নাপার এক্সটেন্ডের উপাদান হলো প্যারাসিটামল 665 মিলিগ্রাম। অর্থাৎ সাধারণ নাপা ট্যাবলেটের চাইতে এখানে প্যারাসিটামলের পরিমাণ কিছুটা বেশি থাকে। তো এই নাপা ট্যাবলেটটি যেহেতু দীর্ঘ সময় ধরে কাজ করে, তাহলে এটির ডোজটি হয় আমরা এটিকে 6 থেকে 8 ঘন্টা পরপর দিতে পারি। অর্থাৎ 3টি বা 4টি খেলেও হয়। 3টি খেলে কেন হবে? এটি যেহেতু দীর্ঘ সময়ে কাজ করে, এটা 8 ঘন্টা পরপর নিলেও চলবে। এর পরবর্তীতে নাপা র্যাপিড নামে যে প্যারাসিটামলটি রয়েছে, এটি একটি বিশেষ টেকনোলজিতে তৈরি করা হয়। সেই টেকনোলজিটার নাম হচ্ছে অ্যাক্টিজর্ব টেকনোলজি। এই কারণে এই ট্যাবলেটটি খাওয়ার সাথে সাথে যখন এটি পাকস্থলিতে যাওয়ার সাথে সাথে এটি 2 থেকে 5 মিনিটের মধ্যে ডিসইন্টিগ্রেটেড বা ডিসলভড হয়ে সে তার কাজ শুরু করে দেয়। অর্থাৎ এটি সাধারণ নাপা ট্যাবলেটের চাইতে দ্রুত কাজ শুরু করে। তাই আপনার যদি দ্রুত উপশম পাওয়ার দরকার হয়, তাহলে আপনি নাপা র্যাপিড ব্যবহার করতে পারেন। এটির ডোজ সাধারণ প্যারাসিটামল ট্যাবলেটের মতোই, এবং এটি জ্বরে ব্যবহার করা হয়। এর পরবর্তীতে আমরা নাপার যে ফর্মুলেশনটি নিয়ে আলোচনা করব সেটি হলো নাপা এক্সট্রা। এক্সট্রা বলতে এই ঔষধটিতে প্রতিটি ট্যাবলেটের মধ্যে প্যারাসিটামল 500 গ্রামের সাথে একটি অতিরিক্ত উপাদান ক্যাফেইন যোগ করা থাকে। ক্যাফেইন জিনিসটা কি? ক্যাফেইন জিনিসটা হচ্ছে আমরা চা কফিতে যে উপাদানটি থাকে সেটি ক্যাফেইন। সেই ক্যাফেইন আমাদের মস্তিষ্ককে উদ্দীপিত করে, আমাদের অবসাদগ্রস্ততা কমিয়ে দেয়, এবং এটি প্যারাসিটামলের কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। নাপা এক্সট্রাতে 500 মিলিগ্রাম প্যারাসিটামলের সাথে ক্যাফেইন থাকে 65 মিলিগ্রাম। সাধারণত 1 কাপ কফিতে প্রায় 95 মিলিগ্রামের মতো ক্যাফেইন থাকে। তো এটি আপনি ডোজ হচ্ছে প্যারাসিটামলের মতোই 6 ঘন্টা পরপর, অর্থাৎ 4 বেলা। সাধারণত রাতে এটি না খেতে উৎসাহিত করা হয়, কারণ ক্যাফেইন খেলে আবার অনেকের ঘুমের সমস্যা হতে পারে। এটি সাধারণত শরীর ম্যাচম্যাচ করা বা মাথা ব্যথায় ভালো কাজ করে। জ্বরের সাথে যদি এগুলো থাকে তাহলে আপনি নাপা এক্সট্রা নিতে পারেন। এর পরবর্তীতে আমরা নাপা ওয়ান নিয়ে আলোচনা করব। নাপা ওয়ানের মধ্যে প্যারাসিটামলের পরিমাণ থাকে 1000 মিলিগ্রাম। অর্থাৎ 500 মিলিগ্রামের 2টি প্যারাসিটামলের সমান হচ্ছে একটি নাপা ওয়ান। কারো ক্ষেত্রে জ্বরের সাথে শরীর ব্যথা বা জয়েন্টে তীব্র ব্যথা, সেক্ষেত্রে 2টি প্যারাসিটামল খেতে বলা হয়। এক্ষেত্রে 2টি প্যারাসিটামলের পরিবর্তে তিনি একটি নাপা ওয়ান খেতে পারেন, যেটি তাকে ব্যথানাশক ঔষধের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। আবার অনেক মানুষের শরীরের ওজন অনেক বেশি। আমরা জানি 15 মিলিগ্রাম করে প্যারাসিটামল লাগে একজন মানুষের প্রতি কেজি ওজনের জন্য। সেক্ষেত্রে 65 কেজি বা 70 কেজি ওজনের বা আরও বেশি ওজনের মানুষের ক্ষেত্রে প্যারাসিটামল 500 মিলিগ্রামে কাভার না হলে সেক্ষেত্রে আমরা নাপা ওয়ান ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে আমরা নাপার যে অন্য একটি ফর্মুলেশন নিয়ে আলোচনা করছি সেটি হলো নাপা ডল। এই নাপা ডলের মধ্যে প্যারাসিটামল 325 মিলিগ্রামের সাথে 37.5 মিলিগ্রাম ট্রামাডল হাইড্রোক্লোরাইড যোগ করা থাকে। এই ট্রামাডল হাইড্রোক্লোরাইড এটি হলো একটি অ্যানালজেসিক বা ব্যথানাশক। এটি অপয়েড অ্যানালজেসিক শ্রেণীর ব্যথানাশক। যে সমস্ত মানুষের ক্ষেত্রে
ব্যথা নিবারণের জন্য সাধারণ অ্যানাসিড জাতীয় ব্যথানাশক পেইন কিলারগুলো আমরা ব্যবহার করতে পারি না, যেমন বয়স্ক রোগীদের ক্ষেত্রে বা যাদের কিডনি জটিলতা বা অন্য কোনো সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আমরা নাপাডল ব্যবহার করতে পারি। এটি ব্যথানাশক হিসেবে কাজ করবে। এটির ডোজ সাধারণত প্যারাসিটামলের মতোই 6 থেকে 8 ঘন্টা পর পর একটি করে ট্যাবলেট ব্যবহার করা যাবে। এখন আমরা নাপা নিয়ে আলোচনা করলাম। বাজারে নাপা ছাড়াও প্যারাসিটামলের আরও নানা নামধারী বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ রয়েছে। এক এক কোম্পানি এক এক নামে বেচে, যেমন কেউ এইস বা নামে তৈরি করে, কেউ রেনোভা, কেউ ফাস্ট, কেউ রিসেট, কেউ পল, এক্সপা, কিউসেট, এক্সেল ইত্যাদি। ধন্যবাদ দর্শক, ভিডিওটি